সালমান যাও যাও, পারলে মক্কায় যায়া সেই নবীকে খুঁজে নাও, সেই নবীকে খুঁজে নাও। সালমান ফার্সি বলে খুঁজি তো নিব, কিন্তু নবীজিকে চেনার যে আলামত আছে, তিনটা আলামত আমাকে বইলা দেন। খ্রিস্টান পাদ্রী বলে 1 নাম্বার আলামত হলো তুমি তাকে কিছু সৎকার মাল দিবা। কি দিবা? সৎকা। সৎকা যদি সেই সৎকার মাল খায় তাহলে বুঝবা সে সত্য নবী, কারণ নবীদের জন্য সৎকা খাওয়া হারাম। সৎকা খাওয়া। দ্বিতীয় নাম্বার, তুমি তাকে কিছু হাদিয়া দিবা। হাদিয়া যদি হাদিয়া গ্রহণ করে তাহলে বুঝবা সে সত্য নবী, কারণ নবীদের জন্য হাদিয়া খাওয়া হালাল। হাদিয়া খাওয়া হালাল। 3 নাম্বারে তাকে চিনার একটা আলামত হলো তার ডান বাহুর মধ্যে একটা গোস্তের টুকরা আছে। কি আছে? ওই গোস্তের টুকরার মধ্যে একটা মোহরে খতমে নবুয়ত লেখা আছে, লা ইলাহা ইল্লাল্লাহ। সুবহানাল্লাহ বলেন। এই চিহ্নটা দেখা তুমি চিনা নিবা। যদি এই 3টা আলামত তার মধ্যে পাও, আর কোনো সন্দেহ নাই তিনি হলেন সত্য নবী। সুবহানাল্লাহ বলেন। এবার খ্রিস্টান পাদ্রীকে সালমান প্রশ্ন করে, তাহলে আমি মক্কায় কিভাবে যাব? ও সালমান, তুমি মক্কায় যদি যাইতে চাও, সরাসরি পারস্য থেকে মক্কায় যেতে পারবা না, তোমাকে পারস্য থেকে চলে যেতে হবে সিরিয়ায়। কোথায়? সিরিয়ার রাজধানী দামেস্কে। প্রতি বছর আরবের বণিকরা ব্যবসা করার জন্য সিরিয়ায় আসে। যদি পারো ওই বণিক কাফেলার সঙ্গী হয়ে মক্কায় চলে যেও। সালমান ফার্সি বাড়িতে আসলো। আয়েশা মা বাবার কাছে বিদায় নিয়া অর্থবিত্ত যা ছিল গাট্টি বস্তা বাইন্দা সিরিয়ার উদ্দেশ্যে রওনা হয়ে গেল। সালমান ফার্সির মা ছাড়তে চায় না, বাবা ছাড়তে চায় না, আত্মীয় স্বজনরাও ছাড়তে চায় না। সালমান ফার্সি বলে, মা বাধা দিও না, বাবা বাধা দিও না, আত্মীয় স্বজন তোমরা বাধা দিও না। আমি সালমান 3টা ধর্ম পালন করছি, 3টা ধর্ম পালন করে আমি শান্তি পাই নাই। আমি একটা সত্য ধর্মের সন্ধান পেয়েছি, আর ওই সত্য ধর্মের নবী হলেন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহু আকবার। ওই নবীকে আমি খুঁজে বের করব। ওই নবীকে খুঁজে বের করে আমি তার হাতে হাত রেখে কালেমা পড়ে মুসলমান হয়ে যাব। এই কথা বলে সালমান ফার্সি রোম পারস্য থেকে রওনা হয়ে গেলেন সিরিয়ার উদ্দেশ্যে। কোথায়? এবার সিরিয়ার রাজধানী দামেস্কে যায়া তিনি খুঁজতেছেন কোন জায়গায় আরব বণিকেরা কোথায় তাদের তাবু গাড়ছে। সিরিয়ার মানুষদেরকে জিজ্ঞেস করে, এ ভাই, আমি পারস্য থেকে আসছি, আমি মক্কায় যাব, তোমাদের দেশে নাকি আরব ব্যবসায়ীরা